আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আজকে কি নিয়ে এসেছি। আজকে টক দই, কলা আর রসগোল্লার ঝোল, আর সাথে আটার রুটি, লাল আটার রুটি। যা এইগুলা দিনের বেলায় সকালবেলায় খাবেন, বসান দিবেন, বাস একসঙ্গে একটু টক দই নেবেন, রাত্রে টক দইটা বসায় রাখবেন, সকালবেলায় দেখবেন চাপ হয়ে বসে আছে, বাস এই যে টক দই আর কলা আর এই যে রসগোল্লার ঝোল দিয়ে একটু লবণ দিয়ে মাখায় নেবেন, বাস এতে যা পুষ্টি। আপনারা তো জানেন টক দই হলো পেটের 1 নম্বর ওষুধ, টক দই 1 নম্বর ওষুধ। আর কলার তো গুণের শেষ নাই। কলায় ধরেন পুষ্টি মিনারেল এমন কিছু নাই যে নাই, ক্যালসিয়াম ফসফরাস এমন কিছু নাই যে নাই। এই যে একটু লবণ দিবেন, দি বাস মাখাই নেবেন। এই বেডে লাল আটা রুটি, লাল আটা বলতে এই যে গম হয় না আমাদের দেশে, যে গম হয়, যে গম ওই ছোলা গম না, ডাইরেক্ট গম শুকাবেন, শুকিয়ে মিলে পিসবেন, পিষে একটু আপনার ওই সেলে নিবেন, নি বাস রুটি বানাবেন একদম, বাস সেই স্বাদ। রুটি কারে কয়, প্রচুর উপকার এই রুটিতে, জানেন তো? হৃদরোগ ভালো হয়, ডায়াবেটিস ভালো হয়। এই যে রুটিগুলো মাখিয়ে নিবেন, সকালবেলায় বসাবেন, রাত্রে দুপুরে খাবেন না, সকালবেলায় এই যে মাখিয়ে নিবেন, বাস টক দই রুটিগুলা ছিঁড়ি ছিঁড়ি মাখিয়ে দিবেন, সেই লাগবে। খাউন করে খাওয়ার সাথে সাথে রিল্যাক্স চলে আসবে মনের ভেতরে, কোনো কথা নেই। বসান দিবেন সকালবেলায়, সেই বসান। এ দেখেন এরম ভাবে মাখিয়ে নিবেন, বাস মাখিয়ে নিয়ে একদম রসগোল্লা একটু একটু করে ভাঙবেন। আসলে এই যে সকালবেলায় যে আগে দেখেন আমাদের যেসব বাপ চাচারা সকালবেলা এই যে পান্ত ভাত আর রুটি এই যে চটকি মেখে খেয়ে চলে গেছে, হ্যাঁ, টক দই রাত্রে বসিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, এই যে এখনকার মতো সকালবেলায় যে এক কাপ চা, দুটো বিস্কুট খেয়ে বাস একটা পান আর একটা সিগারেট, কোথায় গিয়েছিলেন? চা খেতে গিয়েছিলাম, সকালে নাস্তা খেলাম। এই যে দেখেন এরম বসান দিবেন, সেই স্বাদ। আহ, খালি খাবেন আর খাবেন, কোনো কথা নেই। খাওয়ার কোনো বিকল্প নেই। আপনাকে সুস্থ থাকতে হলে, জীবিকা ভালোভাবে নির্বাহ করতে হলে আপনাকে খাইতেই হবে। চরম স্বাদ, কোনো কথা নেই। এই যে বসান দিবেন, হ্যাঁ বাস এই যে দেখছেন একটু মাখিয়ে নেবেন, বসান দিবেন। এই যে মনে রাখবেন রসগোল্লা অরিজিনাল, এটা কিন্তু ছানার রসগোল্লা, সরাসরি দুধের ছানা। যদি মনে করেন একটু মিষ্টি বেশি নিতে চাচ্ছেন, এই যে রসগোল্লার অরিজিনাল ঝোল একটু নিয়ে নিবেন, নিয়ে একটু মাখাই নিবেন, সেই স্বাদ লাগবে, কোনো কথা নেই। এই যে সকালবেলায় খাই দেখবেন শরীরটা ঝুলঝুল চলে আসবে একবারে। হ্যাঁ, বাস এর মাখাবেন। রুটি, এই যে লাল আটার রুটি ধরেন ডায়াবেটিসের 1 নম্বর ওষুধ, আর হৃদরোগ থেকে বিরত রাখে। আর টক দই তো বোঝেন, পেটের 1 নম্বর ওষুধ। টক দই ক্যালসিয়াম থাকে, ভিটামিন থাকে, মিনারেল থাকে, অভাব নেই। হ্যাঁ, কোনো কথা নেই, খালি বসাবেন। অবশ্যই লাইক দিবেন ভিডিওটা ভালো লাগলে। আর আমি তো আবার বলি যে পরিবারের জন্য, ফ্যামিলি যাই বলেন না কেন, আপনার রুজি রোজগার করতে হলে আমরা আমাদের মেশিনকে ঠিক রাখতে হবে, আর মেশিনকে ঠিক রাখতে হলে আমাদেরকে খেতে হবে। খাওয়ার কোনো বিকল্প নাই, খাওয়ার কোনো বিকল্প নেই। খাবেন, পরের দিন আবার ফের কামে যাবেন। এই যে লাল আটার রুটি ভালো করে চিনে নেন, সরাসরি গম কিনবেন, ওই যে বাজার থেকে ওই যে সাদা আটার রুটি, ওটা কোনো কাজে লাগে না। ওটা উপরটা ছুইলে ওটা গরুক খাওয়াই। হ্যাঁ, ভালো খাওয়ানটা গরুক খাওয়াই, আঁশটা যেটা অরিজিনাল আঁশ। আর এটা দেখেন কোনো চিন্তা নেই, ডাইরেক্ট আটার রুটি, লাল আটার রুটি। এলাকা থেকে, আমাদের এলাকায় গম হয়, যেখানে গম হয়, গম যেখানে হয় সেখান থেকে আপনারা গম নিয়ে আসবেন, নিয়ে এসে পিষে নেবেন, বাস লাল আটার রুটি বসান দিবেন, সেই রকম স্বাদ। হুম, প্রতিদিন সকালবেলায় খাবেন। তো ঠিক আছে, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার ফেসবুক প্রোফাইলকে ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।